ওয়ালিদ একদমই মাথার চুল কাটতে চায় না, আর ও সবসময়ই ওর আব্বুর কাছ থেকে চুল কাটে, একদমই স্যালনে গিয়ে চুলগুলো কাটতে চায় না। আজকেও তাই করলো, যেহেতু অনেক দিন ধরেই ওর চুলগুলো বড় হয়ে গেছিলো আর ঠান্ডা লাগছিল, তাই আজকে ওর চুলগুলো কাটা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর ও বায়না করছে মাঠে গিয়ে চুলগুলাকে কাটবে। তো ওর আব্বু এখানে মেশিন দিয়ে মাঠে বসে চুলগুলাকে সুন্দর করে কেটে দিচ্ছিল। একদিক থেকে ও দাদি ধরে রাখছে, আর ওর আব্বু চুলগুলাকে কেটে দিচ্ছে, একদম ছোট ছোট করে দিবে যাতে ঠান্ডা লাগার ভয় না থাকে। আর দেখেন ও কীভাবে বিরক্ত বোধ হচ্ছে, যে ও বলতেছে কখন শেষ হবে, কখন শেষ হবে। আসলে ও একদমই চুল ফেলাতে পছন্দ করে না বা টাকও হতে চায় না। যখন ছোট ছিল তখন ওর বড় মাথা দিয়ে ওকে টাক করে দিত, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরে মেশিন দিয়ে ওর আব্বুই ওকে কেটে দেয়। আর আজকে আমি রান্না করে নিয়েছিলাম মাছগুলোকে মশলা মাখিয়ে রাখছি। আর এখানে দেখতে পাচ্ছেন লাল শাকগুলোকে ধুয়ে রাখছি পরিষ্কার করে। আর এখানে সিম নিয়ে নিয়েছি, মাছ দিয়ে সিম দিয়ে রান্না করে নিব। মাছ ভাজা চুলে বসিয়ে দিয়েছি, লাল শাকটাকেও সিদ্ধ করে নিচ্ছি, পরে আমি বাগার দিয়ে নিব। সাথে ওয়ালিদের জন্য একটু তরকারি রান্না করে নিলাম, যেহেতু অনেক দিন ওর জন্য আলাদা কিছু রান্না করছিলাম না। আর মাছগুলোকে ঝোল করে নিব, মশলা সব কিছু ব্লেন্ডার করে নিয়েছি। এখানে দেখেন আমার কাছে কাঁচামরিচ ছিল না, তাই শুকনো মরিচ দিয়েই শাকটাকে বাগার দিয়ে নিব। শাকটাকে ভালোভাবে বাগার দিয়ে নিচ্ছিলাম, যাতে একদম শুকনো শুকনো করে ভেজে নিব। আর আজকে শাকের মধ্যে আমি কোনো চিংড়ি মাছ ইউজ করিনি। চিংড়ি মাছ দিলে কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। এদিকে মাছ ভুনার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে পানি দিয়ে দিব, তারপরে মাছ দিয়ে দিব, দিয়ে হালকা ঝোলঝোল করে রান্না করে নিব। এই যে মাছ ভুনাটা আমি নামিয়ে নিলাম, তারপরে সিম রান্নাটা বসিয়ে দিব। সিম দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এই তো ছিল আজকের হালকা পাতলা রান্না বান্না। তো ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।